আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কন্যা সন্তান দিয়েছেন। হাদিসের ভাষায় বলা হয় কন্যা সন্তান হলো নিয়ামত। কেমন নিয়ামত? কন্যা সন্তান হলো একটি জান্নাতের নিয়ামত। আপনার কন্যা সন্তানকে যদি আপনি সঠিকভাবে চালাইতে পারেন, সঠিকভাবে আপনার সন্তানকে মানুষ বানাইতে পারেন, এই কন্যা সন্তান আপনার জন্য নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাড়িতে একটি কন্যা সন্তান হয়েছে ওই বাড়িতে একটি জান্নাত হয়েছে। আর একটি কন্যা সন্তান হয়েছে, এটার মানে হতভাগা নয়, এটার মানে হচ্ছে দুইটা জান্নাতের মালিক হয়েছেন। সুবহানাল্লাহ। ও বোনেরা আমার মারা, তিনটা কন্যা সন্তান হয়েছে, তার মানে এটা নয় আপনার কপাল পোড়া, আপনার ঘরের মধ্যে তিনটা জান্নাত হয়েছে। চতুর্থ কন্যা সন্তান হয়েছে, এটার মানে এটা নয় আপনার কপাল নষ্ট। আমরা মনে করি বেশি কন্যা সন্তান হলেই দুঃখজনক, কপালটা খারাপ। না না না, আল্লাহ রাসূল বলেন যে ঘরের মধ্যে বেশি কন্যা সন্তান হয় ওই ঘরের মধ্যে বেশি বেশি বরকত হতে থাকে। সুবহানাল্লাহ। আপনি বাবা, আপনি মা, যে খাবার খাচ্ছেন, যে নিয়ামতগুলো ভক্ষণ করছেন, এই কন্যা সন্তানের বরকতে ভক্ষণ করছেন। ভাই ও বুজুর্গ আমার, আপনি যদি আপনার কন্যা সন্তানকে সঠিক পথে ধারাবাহিকভাবে ইলমে দ্বীন শিক্ষা করাইতে পারেন, আল্লাহর প্রেমিক বানাইতে পারেন, এই কন্যা সন্তান ওসিলায় আমি আপনি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য কন্যা সন্তান হলে মনে করা যাবে না কন্যা সন্তান আমাদের দুর্ভিক্ষ, কন্যা সন্তান আমাদের কপাল পোড়া। কন্যা সন্তানকে ভালোভাবে মানুষের মতন মানুষ বানান, আল্লাহকে চিনান, কন্যা সন্তানকে আল্লাহ প্রেমিক বানান, তাহলে কাল কিয়ামতের দিনে এই কন্যা সন্তানের ওসিলা করে আপনি জান্নাতে চলে যাবেন। দ্বিতীয় নম্বর, আপনার ঘরের যে সন্তান আছেন, ছেলে হোক আর মেয়ে হোক, চেষ্টা করবেন সবাইকে দ্বীনের পথে রাখার চেষ্টা করবেন, এটা আপনার উপর ফরজ। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ও যুবক ভাই, পর্দার অন্তরের মা বোনেরা, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ছেলে দিয়েছেন, একটি মেয়ে দিয়েছেন। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, আপনি নিজে ইলমে দ্বীন তলব করতে পারেননি, আপনি নিজে কোরআন শিক্ষা করতে পারেননি, আপনি নিজে পারেননি, আপনার একটি সন্তানকে ইলমে দ্বীন শিখাইবেন, কোরআন পড়াইবেন, আলেম বানাইবেন। আপনার সন্তানগুলো কাউকে আলেম বানাইতে পারেন নাই, তাদের মধ্যে থেকে কাউকে আপনি ইলমে দ্বীন শিক্ষা করাইতে পারেন নাই। চেষ্টা করবেন আপনার ছেলের ঘরের মধ্যে থেকে কাউকে বানাইতে, মেয়ের ঘরের মধ্যে থেকে কাউকে বানাইতে, নাতি নাতনি থেকে ইলমে দ্বীন শিক্ষা করায় তাদেরকে আলেম বানানোর জন্য চেষ্টা করবেন। ও মা বোনেরা, পর্দার অন্তরের মা বোনেরা, ভালো করে শুনি, আপনার সন্তানদেরকে বানাইতে পারলেন না, তাদের সন্তানদেরকে নাতি নাতনিদেরকে বানানোর চেষ্টা করবেন। তাদের মধ্যে থেকেও যদি আপনি একজনকে আলেম বানাইতে পারলেন না, কমসে কম আলেমদেরকে মোহাব্বত করবেন, আশেপাশের মাদ্রাসার খবর নেবেন, তাদের মধ্যে ভালোবাসা রাখাবেন। আজকাল আমরা তো আলেম ওলামাদেরকে ভালোবাসি না, তাদের প্রতি বিরোধিতা করি। এদিকে যাব না, অনেক কথা আছে, এই মাহফিল নিয়েও আমি 2-4টা কথা শুনেছি। কিসের দরকার আছে এখানে মাহফিল দেওয়ার? এখানে তো মাদ্রাসায় নাই, কিসের দরকার আছে? ও যুবক ভাই আমার, বৃদ্ধ বাবাজি আমার, কোনো দরকার নাই। হুজুরদের টাকা খরচ করে মাহফিল দিচ্ছে আপনাদের ভালোর জন্য, আপনাদের কল্যাণের জন্য। যদি আপনারা হেদায়েতের পথে আসতে পারেন, হকের পথে আসতে পারেন, যুবক ভাই আমার বোনেরা,
এই জন্য চেষ্টা করবেন আপনার ঘরের মধ্যে থেকে একটি সন্তানকে আলেম বানানোর। কাল কিয়ামতের দিন আপনি যেন আল্লাহর কাছে দাঁড়ায় বলতে পারেন, ইয়া রব্বুল আলামিন, আমি তো আলেম হতে পারি নাই, আমি তো ইলমে দ্বীন শিক্ষা করতে পারি নাই, আমার সন্তানকে বানাইয়াছি আলেম। সন্তানকে বানাইতে পারলেন না, নাতিপুতাদেরকে বানাইবেন। তাদেরকে বানাইতে না পারলে আলেম উলামাদেরকে মুহাব্বত করবেন, তালেবে ইলমদেরকে মুহাব্বত করবেন। কাল কিয়ামতের দিন